আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ প্রেরিত আমাদের রাসূল। রাসূল শব্দটা ছোটোবেলা থেকেই আমরা শুনতে শুনতে বড় হয়েছি। রাসূল শব্দটা যেখান থেকে আসছে এটা হলো রিসালাত। রিসালাত শিরোনামে আমাদের প্রথম অধ্যায়ের একটা পার্ট আছে যেটা আমরা এখন আলোচনা করব। আমি রিসালাত নিয়ে এমসিকিউ আলোচনা করার জন্য তোমাদের সামনে এসেছি হুমায়ুন কবির। তাহলে আসো রিসালাত নিয়ে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করি, যেটা তোমাদের রিসালাত সম্পর্কে জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে। তোমাদের পরীক্ষার জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, অনেক সহজ করবে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ বিইজনিল্লাহ। তাহলে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি টাইপ 5-এ আমাদের জন্য আছে রিসালাতের প্রশ্ন। একদম প্রথমে রিসালাত সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে আমাদেরকে, রিসালাত শব্দের অর্থ কি? বিশ্বাস, ভিত্তি, বার্তা, উপদেশ। রিসালাত শব্দের অর্থ বিশ্বাস হওয়ার কোনো কারণই নাই, ভিত্তি কারণ নাই, উপদেশ কিছুটা আছে কিন্তু এটাও সম্পূর্ণ সঠিক না। সম্পূর্ণ সঠিক হলো বার্তা, কারণ আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সংবাদ দিয়েছেন, বার্তা দিয়েছেন। মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলে? আকাইদ, আখেরাত, রিসালাত, ঐশী গ্রন্থ। ঐশী গ্রন্থ মানেই তো আল্লাহ প্রদত্ত বাণী। আখেরাত, আকাইদ এগুলো হওয়ার কোনো কারণ নাই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ, রিসালাত। নবী রাসূলগণের দায়িত্বের নাম কি? সিরাত, হাসর, রিসালাত নাকি মিজান? খুব সহজেই আমরা পেরে যাবো ইনশাল্লাহ। নবী রাসূলগণের দায়িত্বের নাম হলো রিসালাত। এরপরে 136 নম্বরে যে প্রশ্ন দেওয়া আছে, আমরা দেখি, যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদের পরিচয় হলো নবী, রাসূল, কাতিব, আল আমিন। রিসালাতের দায়িত্ব যারা পালন করেন তাদের পরিচয় হলো রাসূল। কোনটাই দেওয়া আছে? খ নম্বর। তাহলে উত্তর আমরা মার্ক করি খ নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা মানবতার দাবি, ঈমানের দাবি, মুসলমানের দাবি, মানুষের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা কোনটা সঠিক উত্তর হতে পারে? 137 নম্বরের। মানবতার দাবি, ঈমানের দাবি, মুসলমানের দাবি নাকি মানুষের দাবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা অবশ্যই এটা ঈমানের দাবি। এরপরের প্রশ্ন 138 নম্বরে আমরা দেখি, সকল নবী রাসূল আগমনের উদ্দেশ্য কি ছিল? মুনাফিকদের উচ্ছেদ, অন্যায়ের প্রতিরোধ, মূর্তি পূজা হতে বিরত রাখা, মানুষের হেদায়েত। কোনটা সকল নবী রাসূল আগমনের উদ্দেশ্য ছিল? সকল নবী রাসূল আগমনের উদ্দেশ্য ছিল হলো মানুষের হেদায়েত। আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক সম্প্রদায়ে হেদায়েতকারী পাঠিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা নবী রাসূল পাঠানোর মূল উদ্দেশ্য ছিল মানুষের হেদায়েত করা। সুতরাং উত্তর ঘ সঠিক। প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। যে আয়াত পড়লাম সেই আয়াতের অর্থ পরে এমসিকিউ চলে আসছে। আল্লাহ আয়াতে কোন বিষয়টির গুরুত্ব বোঝানো হয়েছে? তাওহীদ, রিসালাত, জান্নাত নাকি জাহান্নাম? প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। তো প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, এটা আল্লাহ এক বা জাহান্নাম, জান্নাত এগুলোর সাথে সম্পর্কযুক্ত না। এখানে যেটার সাথে সম্পর্কযুক্ত সেটা হলো খ নম্বর, রিসালাত। আচ্ছা, 140 নম্বর প্রশ্ন আমরা পড়বো এখান থেকে। 140 থেকে আমরা শুরু করব। হ্যাঁ, আমরা পেয়ে গেছি, প্রশ্ন চলে আসছি। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক, এটি কোন সূরার আয়াত? মানে আগে আমরা যেই সূরা নিয়ে আলোচনা করেছি এখানে আমাদেরকে ওই সূরার নামটা জানতে চেয়েছে। এটা কি সূরা আল মুনাফিকুনের আয়াত, সূরা আর রহমানের আয়াত, সূরা নিসার আয়াত নাকি সূরা রাদের আয়াত? এটা হলো সূরা রাদের আয়াত। খাতামুন শব্দের অর্থ কি? উপসংহার, সমাপ্তি, সিলমোহর, ইহসান। খাতামুন শব্দের অর্থ সমাপ্তি। খাতামুন শব্দের অন্যতম অর্থ কি? শেষ, সমাপ্তি, উপসংহার, সিলমোহর। দেখো, যখন খাতামুন শব্দের অন্যতম অর্থ চেয়েছে, সুতরাং আমাদেরকে এখানে ভিন্ন একটা অর্থের কথা উল্লেখ করা হয়েছে। যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে নবুয়তের ব্যাপারটা আমি সিলমোহর করে দিয়েছি। তাহলে এখানের সঠিক উত্তর হলো ঘ। খাতামুন শব্দের অন্যতম অর্থ হলো সিলমোহর। খতমে নবুয়তের মূল কথা হলো দিন পরিপূর্ণতা পেয়েছে, নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি হয়েছে, আর কোনো নবীর প্রয়োজন নেই, আর কোনো নবী আসবেন না।
এখানে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এটা সব সাবজেক্টের জন্যই গুরুত্বপূর্ণ হবে কথাটা। এটা হলো যে একটা এমসিকিউ এর যতগুলো তোমার পয়েন্ট উল্লেখ করা থাকে এর সবগুলো পয়েন্ট সঠিক না, একটা পয়েন্টই সঠিক, কিন্তু আর কিছু পয়েন্ট এমন থাকে যেটা সঠিকের কাছাকাছি। কিন্তু আমরা উত্তর দেওয়ার সময় যেটা সবচেয়ে বেশি সঠিক হবে সেটাই উত্তর করব। তো তুমি এখানে দেখো খতমে নবুয়তের মূল কথা কি? দিন পরিপূর্ণতা পেয়েছে, এটাও খতমে নবুয়তের অনেকটা কথা। যেমন তোমরা বিদায় হজের ভাষণের মধ্যে পড়েছো, আল্লাহ তাআলা বলেছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো এই উত্তরও কিছুটা সঠিক হতে পারে। নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি হয়েছে, এর উত্তরও কিছুটা সঠিক হতে পারে। আর কোনো নবীর প্রয়োজন নাই, এই উত্তরও একটু আংশিক সঠিক হতে পারে। কিন্তু আর কোনো নবী আসবেন না, এটাই সবচেয়ে সঠিক উত্তর, যে আর কোনো নবী আসবেন না। তাহলে আমরা খতমে নবুয়তের মূল কথা হলো ঘ নম্বর উত্তর দিব, আর কোনো নবী আসবেন না। আমরা এরপরে যাই 144 নম্বরে। আমাদেরকে দেখো বলা হচ্ছে আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। বাণীটি হাদিস কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে? সহিহ মুসলিম, সহিহ বুখারী, নাসাই শরীফ, ইবনে মাজা। এখানে গুরুত্বপূর্ণ 4টা হাদিসের কিতাবের নাম উল্লেখ করা বলা হলো যে এই যে বাণী আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এটা কোন হাদিসের বাণী? এটা অবশ্যই সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে যে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? রিসালাতে বিশ্বাস, হালাল গ্রহণ, ভালো কাজ, জীবিকা অন্বেষণ। দেখো এখানে যেগুলো আছে এই যে এই তিনটাই কিন্তু ভালো কাজ, ঠিক আছে? কিন্তু এই তিনটা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ না। হালাল গ্রহণ করা, জীবিকা অন্বেষণ করা, ভালো কাজ করা, এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নের সাথে সবচেয়ে ভালোভাবে যায় যেই কথাটা সেটা হলো ক নম্বর, রিসালাতে বিশ্বাস করা। তাহলে ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ রিসালাতে বিশ্বাস করা, কারণ রিসালাতে বিশ্বাস ছাড়া তো কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আমরা জানি একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য বা মুমিন হওয়ার জন্য 7টা বিষয়ের উপরে বিশ্বাস করা জরুরি। তার অন্যতম একটা হলো সকল নবী রাসূলকে বিশ্বাস করা। আমরা দুনিয়াতে যত নবী রাসূল আসছেন সব নবী রাসূলকে বিশ্বাস করি, আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসেবে বিশ্বাস করি এবং তাকে মানি। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। আমরা রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, কথাটির তাৎপর্য কি? এটাও কোরআন মাজিদের একটা আয়াতের অর্থ এখানে উল্লেখ করা হয়েছে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে আমরা কোনো রাসূলের মধ্যে পার্থক্য করি না। এই কথার তাৎপর্য কি? এই কথার তাৎপর্য হলো রাসূলগণ আল্লাহর প্রেরিত বান্দা, রাসূলগণ মানব জাতির শিক্ষক, রাসূলগণ নির্দিষ্ট সময়ের জন্য প্রেরিত হয়েছেন, রাসূলগণকে সমানভাবে বিশ্বাস করতে হবে। এই কথার উত্তর হলো রাসূলগণকে সমান মতো বিশ্বাস করতে হবে, সমানভাবে বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাসের ক্ষেত্রে কোনো রাসূলকে পার্থক্য করি না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করি, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তাকেও বিশ্বাস করি, কিন্তু আমরা মেনে চলি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য নাই। এটাই হলো কুরআন মাজিদের যে আয়াতের অর্থ এখানে দেওয়া আছে, এই আয়াতের তাৎপর্য। এরপরে আমরা যাই 147 নম্বর প্রশ্নে। ক এর ধারণা কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার নবী হিসেবে আসবেন। তাহলে আমরা দেখি একজন ব্যক্তি, তার নাম মানে ক হিসেবে বোঝানো হয়েছে যে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, কিন্তু সে ধারণা করছে তিনি নবী হিসেবে আসবেন। এই ধারণা, এই যে ক ধারণা করলো যে তিনি নবী হিসেবে আসবেন, এটা কেমন ধারণা? রিসালাতে বিশ্বাস, খতমে নবুয়তের পরিপন্থী, ঈসা আলাইহিস সালামের নবুয়তের স্বীকৃতি, নবুয়তের ক্রমধারায় বিশ্বাস। দেখো রিসালাতে বিশ্বাস করার জন্য এই বিশ্বাস জরুরি না, ঈসা আলাইহিস সালামের নবুয়তের স্বীকৃতি দেওয়ার জন্য এই বিশ্বাস জরুরি না, কারণ ঈসা আলাইহিস সালাম আগে যখন আসছিলেন তখন থেকে আমরা ওনাকে নবীই মানি। নবুয়তের ক্রমধারায় বিশ্বাস না, নবুয়তের ক্রমধারা বিশ্বাসের জন্য ঈসা আলাইহিস সালামকে আবার নবী মানার কোনো প্রয়োজন নেই, কারণ ঈসা আলাইহিস সালামকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী হিসেবে বিশ্বাস করি। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে ঈসা আলাইহিস সালাম এই খতমে নবুয়তের পরিপন্থী। আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো মানুষ নবী হিসেবে আসবেন না, নবী হিসেবে আর কোনো মানুষকে আল্লাহ তাআলা পাঠাবেন না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ, খতমে নবুয়তের পরিপন্থী। কারা মানব জাতির জন্য অনুপম আদর্শ? অনুপম মানে উত্তম, কল্যাণময়,
বরকতময় আদর্শ কারা মানব জাতির জন্য? আলেমগণ, হাফেজগণ, শহীদগণ, নবী রাসূলগণ। আলেমগণ অবশ্যই অনুসরণীয়, হাফেজ তারাও অনুসরণীয়, শহীদ তারাও অনুসরণীয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অনুসারী মানব জাতির জন্য কারা? নবী রাসূল। আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেনই আমরা যেন নবী রাসূলকে অনুসরণ করি। সেজন্য নবী রাসূলগণের দাওয়াতের মূল কথা ছিল কোনটি? ঈমান ও ইসলাম, ইসলাম ও তাকওয়া, আল্লাহর একত্ববাদ, ঈমান ও পরকাল। নবী রাসূলের দাওয়াতের মূল কথা কোনটি ছিল? দেখো, নবী রাসূলগণ ঈমানের দাওয়াত মানুষকে দিয়েছেন, ইসলামের দাওয়াতও তারা মানুষকে দিয়েছেন, ইসলাম ও তাকওয়া মানে আল্লাহর ভয়ের কথাও তারা মানুষকে বলেছেন, ঈমান ও পরকাল এগুলোও বলেছেন। কিন্তু নবী রাসূলগণের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে এক বলে বিশ্বাস করো। তাহলে এখানে এই কথার সাথে কোনটা মানে সামঞ্জস্যপূর্ণ? গ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ, আল্লাহর একত্ববাদ। কালেমা তয়্যিবাতে ঘোষণা দেওয়া হয়েছে তাওহীদের, খতমে নবুয়তের, রিসালাতের। কালেমা তয়্যিবাতে কোনটা ঘোষণা দেওয়া হয়েছে? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, খতমে নবুয়ত মানে আর কোনো নবী আসবেন না, রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো খতমে নবুয়তের ঘোষণা কালেমা তয়্যিবাতে নাই। তাহলে সঠিক উত্তর হলো 1 আর 3। তো 1 আর 3 কোনটায় আছে? 1 আর 3 আছে খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ। কালেমা তয়্যিবাতে ঘোষণা দেওয়া হয়েছে তাওহীদের এবং রিসালাতের। আচ্ছা, আমরা 150টা প্রশ্ন পড়ে ফেললাম। এরপরে 151 নম্বর প্রশ্ন পড়তে হলে আমাদেরকে পরের পেজে যাইতে হবে। আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, আমরা 151 নম্বর প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। আল্লাহ তাআলা কাদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন? আল্লাহ যে রাসূল মনোনীত করেন, এটা কাদের মধ্য থেকে করেন? রাসূল মনোনীত আল্লাহ তাআলা কি মানুষ থেকে করেন, জিন থেকে করেন, নাকি ফেরেশতা থেকে করেন? কাদের মধ্য থেকে করেন এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা যাদের মধ্য থেকে মানুষ মনোনীত করেন এরা দুই শ্রেণীর, জিন না, মানুষ আর ফেরেশতা। তো 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে গ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ। এরপরে 152 নম্বর প্রশ্নে আমরা যাই। নবুয়তের সিল মোহর বলতে বোঝাই সর্বশেষ নবী হওয়ার ঘোষণা, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার ঘোষণা, বিশ্ব নবী হওয়ার ঘোষণা। নবুয়তের সিল মোহর বলতে সর্বশ্রেষ্ঠ নবী হওয়া বোঝায় না। সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা অন্যভাবে বুঝাইছেন, নবুয়তের সিল মোহর দ্বারা বুঝান নাই। বিশ্ব নবী হওয়া এটাও আল্লাহ তাআলা অন্যভাবে বুঝাইছেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক, শুধু সর্বশেষ নবী হওয়ার ঘোষণা। এরপরে ফাহাদ সাহেবের ধারণা, আচ্ছা ক্যামেরাটা অফ করুন তো, 53 থেকে শুরু করি, 153 থেকে যাচ্ছি। ফাহাদ সাহেবের ধারণা নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ফাহাদ সাহেবের এরূপ ধারণা কোন বিশ্বাসের বিপরীত? ঈমান ও ইসলাম, খতমে নবুয়ত, ঈমান ও রিসালাত, এইগুলোর মধ্যে ফাহাদ সাহেবের ধারণা কোন বিশ্বাসের বিপরীত? ফাহাদ সাহেবের ঈমান ও ইসলামের ধারণার বিপরীত, খতমে নবুয়তের বিপরীত, ঈমান ও রিসালাতের বিপরীত। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। এরপরে 104 নম্বরে আমরা যাই। রাসেল সাহেবের ধারণা নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তার এরূপ ধারণা কিসের বিপরীত? ঈমান ও ইসলামের, খতমে নবুয়তের, ঈমান ও রিসালাতের। তার এই ধারণা তিনটারই বিপরীত। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। 155 নম্বরে আমরা যাই। রাসূল হলেন তিনি যাকে প্রদান করা হয়েছে নবুয়ত ও রিসালাত, সহিফা বা কিতাব, মুআজিজা বা অলৌকিক ক্ষমতা। নবীদের অলৌকিক ক্ষমতাকে আমরা মুআজিজা বলি। তো রাসূল কাকে বলে? তো রাসূল তো যাকে নবুয়ত দেওয়া হয়েছে তাকেও বলে, যাকে রিসালাত দেওয়া হয়েছে, সহিফা কিতাব দেওয়া হয়েছে, মুআজিজা অলৌকিক ক্ষমতা সবগুলোই দেওয়া হয়েছে। সুতরাং এখানে তিনটাই সঠিক। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে কোনটাকে বাছাই করব? ঘ নম্বর, তিনটাই সঠিক। 156 ও 57 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এই উদ্দীপকটা পড়তে হবে। জনাব আদনান একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে জীবন যাপন করতে চান। তিনি সিদ্ধান্ত নিয়েছেন অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজ কর্ম করবেন না।
সর্বাবস্থায় তিনি নীতি নৈতিকভাবে অনুসরণ করবেন। জনাব আদনান কাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন? সঙ্গী সাথী, আলেম ওলামা, সমাজপতি, নবী রাসূল। সঙ্গী সাথী ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আলেম ওলামাদের নিতে পারে, আংশিক উত্তর সঠিক হতে পারে। সমাজপতি এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। নবী রাসূল অবশ্যই সঠিক হতে পারে। তাহলে 156 নম্বর প্রশ্নের উত্তরে আমরা কোনটাকে বাছাই করব? অবশ্যই আমরা নবী রাসূলকে বাছাই করব, যে তিনি এই যে নীতি নৈতিকতাকে অনুসরণ করবেন, এটা মূলত নবী রাসূল থেকেই শিখছেন, তাদের আদর্শেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। জনাব আদনানের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পাবেন, নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন, উত্তম চরিত্রের নমুনা হবে। কোনটা? দেখো, ওনার শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পাওয়ার এখানে কোনো সম্পৃক্ততা নাই। নিচের দুইটা সঠিক, 2 আর 3। 2 আর 3 কোনটায় আছে দেখি আমরা, আমাদেরকে পরের পাশে যেতে হবে। হ্যাঁ, আমরা দেখে আসছিলাম 2 আর 3 সঠিক। তাহলে 2 আর 3 কোনটায় আছে? ক 1 2, খ 1 3, গ 1 2, ঘ 1 2 3। তাহলে আমাদের উত্তর সঠিক হলো গ। নিচের উদ্দীপকটি পড়ে 158 ও 159 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব শিহাবুদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন কখনো কোনো অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজ করবেন না। সর্বাবস্থায় তিনি নীতি নৈতিকতার আদর্শ অনুসরণ করবেন এবং সকল সদ্গুণের অধিকারী হবেন। আচ্ছা, তিনি নীতি নৈতিকতার অনুসারী হলেন এবং সদ্গুণের অনুসারী হতে চাইছেন। জনাব শিহাবুদ্দিন কাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছেন? বিজ্ঞ আলেমদের, পণ্ডিত ও জ্ঞানীদের, পীর আউলিয়াগণের, নবী রাসূলগণের। অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে বাছাই করব নবী রাসূলগণের। এরপরে জনাব শিহাবুদ্দিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন, শ্রেষ্ঠ আলিমের মর্যাদা পাবেন, উত্তম চরিত্রের মডেল হবেন। এখানে এই দুইটা উত্তর সঠিক, মাঝের উত্তরটা সঠিক না। তাহলে 1 আর 3 কোনটায় আছে আমরা দেখি, গ নম্বর। সুতরাং সঠিক উত্তর হবে গ। নিচের উদ্দীপকটি পড়ে 160 ও 161 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক এর ধারণা আল্লাহ পাক এখনো নবী রাসূল পাঠাচ্ছেন, তার মানে আমরা বুঝি এখনো নবী রাসূল পাঠাচ্ছেন এই বিশ্বাস সে যেহেতু করছে, সুতরাং সে খতমে নবুয়তকে মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী সে মানে না। কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। তার বন্ধু খ তাকে সংশোধনের চেষ্টা করে। আচ্ছা, তার বন্ধু ভালো কাজ করছে কিন্তু সে খতমে নবুয়তকে বিশ্বাস করছে না, এই উদ্দীপক থেকে আমরা এটা বুঝি। বুঝার পরে আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, ক এর ধারণা কিসের পরিপন্থী? তাকদীর, তাওহীদ, আখিরাত, খতমে নবুয়ত। ক এর ধারণা হলো ঈমানের গুরুত্বপূর্ণ বিশ্বাস, খতমে নবুয়ত পরিপন্থী। সংশোধন না হলে ক এর চরিত্রে বৃদ্ধি পেতে থাকবে হতাশা, অনৈতিকতা, অলসতা। 160 নম্বর প্রশ্নে আমাদেরকে যে বলা হলো যে ক এর মধ্যে কোনটা বৃদ্ধি পেতে থাকবে? ক এর মধ্যে অবশ্যই যেটা বৃদ্ধি পেতে থাকবে সেটা হলো হতাশা আর অনৈতিকতা, কারণ এখানে অলসতার কোনো সম্পৃক্ততা নাই। তাহলে হতাশা আর অনৈতিকতা কোন নম্বরে দেওয়া আছে? হতাশা আর অনৈতিকতা 1 আর 2 এটা দেওয়া আছে ক নম্বরে। সুতরাং সঠিক উত্তর হলো ক। আমরা 62 নম্বর প্রশ্নে চলে যাব। এখানেও আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা লম্বা উদ্দীপক পড়তে হবে। হাসনাবাদ গ্রামে সমর নামে একজন লোক সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আমার নিকট স্রষ্টার পক্ষ থেকে ওহী আসে। কিছু মানুষ তার কথায় বিশ্বাস করে তার অনুসারী হয়ে যায়। একই গ্রামের হাসমত নামক একজন ধনী মানুষ, তার জৈনক বন্ধু তাকে বছর শেষে মোট সম্পদ হিসাব করে যাকাত দেওয়ার পরামর্শ দেন। হাসমত তাকে বলেন, এটি এক ধরনের জরিমানা, আমি যাকাত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। আচ্ছা, আমরা একটা গ্রামের 2 জন মানুষ সম্পর্কে জানলাম যে হাসনাবাদ গ্রামে একজন লোক আছে, তার নাম সমর। এই লোক ঘোষণা দিয়েছে আমার কাছে ওহী আসে। আমরা জানি ওহী শুধু নবী রাসূলদের কাছে আসতো, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। আর নবুয়তের ধারা, রসুলের ক্রমধারা বন্ধ হয়ে গেছে, সুতরাং ওহীও বন্ধ হয়ে গেছে, ওহী আর আসবে না। কিন্তু সে বলছে আমার কাছে ওহী আসে। আচ্ছা, আসলো। আর ওই গ্রামেরই হাসমত নামে একজন ধনী ব্যক্তি আছে, সে টাকা পয়সা থাকার পরেও যাকাত দিবে না। আচ্ছা, তো এখানে আমরা দেখি প্রশ্ন দুটা, যে এই উদ্দীপক পড়ে আমাদেরকে যে 162 ও 163 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে, এই প্রশ্ন দুইটা আমরা দেখি। এখানে সমর ও তার অনুসারীদের কর্মকাণ্ডে কি লঙ্ঘিত হচ্ছে? তাওহীদ, খতমে নবুয়ত,
তাকদীর, আখেরাত অবশ্যই খতমে নবুয়ত লঙ্ঘিত হচ্ছে। হাশমতের কর্মকাণ্ডের ফলে সমাজে অনৈতিকতা ও পাপাচার বৃদ্ধি পাবে, তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবেন, তিনি ঈমানহারা খোদাদ্রোহী বলে গণ্য হবেন। হাশমতের কর্মকাণ্ডের ফলে ওই যে যাকাত দিতে যে অস্বীকার করলো, তার কর্মকাণ্ডের ফলে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে এখানে নিক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ তিনি এখানে মুনাফিকি করছেন না। জাহান্নামের সর্বনিম্ন স্তর হলো মুনাফিকদের জন্য। তাহলে এখানে সমাজে অনৈতিকতা পাপাচার বৃদ্ধি পাবে এবং তিনি খোদাদ্রোহী হবেন। কারণ আল্লাহ বলছেন খোদাদ্রোহী মানে আল্লাহর বিরুদ্ধাচরণ করা। তো আল্লাহ বলছেন যাকাত দিতে, সে যাকাত দিবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1-3। 1-3 কোনটায় আছে? 1-3 আছে খ নম্বরে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো সমাজে অনৈতিকতা ও পাপাচার বৃদ্ধি পাবে এবং তিনি ঈমানহারা খোদাদ্রোহী বলে গণ্য হবেন। যাই হোক, রিসালাত নিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন পড়লাম। রিসালাত সম্পর্কে আমাদের যে জানাশোনা ছিল, জ্ঞানের পরিধি ছিল, আশা করছি আজকের ক্লাসের পরে এই পরিধি আরও বিস্তৃত হয়েছে। তো পরের টাইপ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।